একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি পুজো দিতে, কারণ আজকে আমাদের এখানে নীল পুজো, তো আমি যাচ্ছি নীল পুজো দিতে। আর এই জায়গাটা থেকে চিনতে পারছো, এটা হচ্ছে গাজন। তো আগের দিন দেখেছিলে সে ঠাকুর এনেছিল সেই ভিডিওটা, তো ওটা সেই জায়গাটা। আর এই দেখো চলে এসেছে, আর দেখো কত ভিড়। আমি সকাল 10:30টার দিকে গেছিলাম, তাও দেখো এত ভিড় বাবা। আর এই দেখো তারপরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আর এত ধুমাতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। আর এই দেখো এটাই হচ্ছে আমাদের বংশের শিব ঠাকুর। তো সবাই পুজো দিচ্ছে, তো আমি এটা বাইরে থেকে ভিডিও করছিলাম। আর দেখো এটা মা পুজো দিচ্ছে। তো মা পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার কিন্তু আমি পুজো দেবো। আর ওই দেখো আমি কিন্তু পুজো দিচ্ছি। এত ভিড়, মানে এই দিন ঠিকমতো পুজোও দেওয়া যায় না, তো এত ভিড় হয় আর কি। তো এই দেখো আমার পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো ওখানে ঠাকুরের যে দুধটা আছে না, তো সেই কারণে ওটার ভিতরে ফুল দিতে বারণ করছিল, তাই মঙ্গল ঘাটে ফুল দিচ্ছিলাম। আর এই দেখো ঠাকুরের মাথায় দুধ ঢেলে আমি বাইরে চলে এসেছি ধূপ ধরাতে, কারণ ওই জায়গাটায় ধূপ দিলে না পুরো লোকের হচ্ছে কিনা কাপড়ে অনেকটা আগুন মাগুন ধরে যায়, জায়গাটা নোংরা হয়ে যায়। তো সেই কারণে বাইরে ধূপটা দিই আর কি। দেখো আমার ধূপ দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি যাব এখন বাড়ি। চলো আমি এবার বাড়ি যাই। আর এই দেখো আমি গাজন থেকে বেরিয়ে আস্তে আস্তে দেখো কত ভিড় হয়ে গেছে, দেখো মানে কত লাইন দেখেছো। আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষেরা পুজো দিতে আসে। আর আমাদের বংশের এই শিবটা কিন্তু প্রচুর জাগ্রত। আর এই দেখো এটাই হচ্ছে নীলের মড়া, আর এই মড়াটাকেই কিন্তু এই যে এরা সবাই লোকের বাড়ি কাঠ মাঠ চুরি করে নিয়ে যাচ্ছে, নীলের আগুনে দেবে। এই দেখো আমরা সবাই রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম। এটা মজা বলতে পারো, বা কোনো একটা নিয়ম বলতে পারো। তো আজকের দিনে আমাদের এই নীলের আগুনটা কিন্তু সবারই বাড়ি থেকে কাঠ চুরি করে এনেই কিন্তু এই নীলের আগুনটা দেওয়া হয়। মানে আজকের দিনে কেউ মানে কারোর বাড়ির কাঠ থাকে না আর কি, মানে যত কাঠ আছে সব, মানে যেখানকার কাঠ থেকে সব এনে নীলের আগুনে দিয়ে দেয়। আর এই দেখো কত ভিড় দেখেছো। আর ওই দেখো ওটার সামনে কে যাচ্ছে বলো তো? ওটা যাচ্ছে মুকুটমণি। তো উনি হচ্ছে আমাদের এখানে এই গাজনের পুজোতে এসেছিলেন। তো তারপরে উনি এই গাজন থেকে ওই গাজন দেখতে যাচ্ছিলেন। আর এই দেখো এইদিকে এবার ওই নীলের আগুনটা দেবে, তো পাটখারিটা ধরিয়ে নিয়েছে। আর এই দেখো মূল সন্ন্যাসী আর বাদবাকি যে সন্ন্যাসীগুলো আছে সবাই এবার ওই মরার পাশ দিয়ে 7 পাক ঘুরবে। আর দেখো সবাই দেখো সবাইকে ছুঁয়ে আছে, মূল সন্ন্যাসীকে যে ছুঁয়ে আছে, তারপর সবাই দেখো সবাইকে ছুঁয়ে আছে। তো এই রকম করে 7 পাক ঘুরবে, ঘুরে আগুনটা দিয়ে দেবে। আর এই দেখো এবার হচ্ছে আগুনটা দিয়ে দিয়েছে। আর দেখো কতটা পরিমাণে আগুন হয় সেটা দেখো, মানে কি বলবো, এই আগুনটা দেখার জন্য কত যে মানুষ আসে তার নেই ঠিক। আর দেখো কত উঁচু আগুন হয়েছে। আর এই আগুনেও কিন্তু এই কারেন্টের তারগুলো পড়ে না, দেখো কারেন্টের তারের ওপর দিয়েও কত উঁচু দিয়েও আগুনটা যাচ্ছে, দেখেছো? দেখো কত। আর এই আগুন মানে কি বলবো, আর এই মরাটা কিন্তু প্রতি বছরই তুলে আনে। আমাদের এখানে কলেজ আছে, কলেজের পেছন থেকে মরা তোরা তুলে এনে প্রতি বছর নীলের আগুনটা করা হয়। চলে এসেছে। আর এই দিকে সন্ন্যাসীরা হাজরা তোলার জন্য ভোগ রান্না করছে। চলো অনেকটা রাত হয়ে গেছে, সন্ন্যাসীরা ভোগ রান্না করুক, আর আমি এবার বাড়ি যাই। টাটা, বাই বাই, গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।